রোজার কিছু আদব কায়দা আছে, রোজার কিছু নিয়ম কানুন আছে। কথা বলেন ঠিক না? আপনি রোজার দিনে আপনি কষ্ট করতেছেন, রোজার দিনে আপনি পরিশ্রম করতেছেন, সারাদিন আপনি রোজা রেখেছেন। এখন আপনার সাথে কেউ ঝগড়া করতে আসে, যখন ঝগড়া করতে আসে আপনাকে ফায়সা কথা বলে, মন্দ কথা বলে, তখন আপনি তাকে বলবেন, ভাই এখন রোজার দিন, ইন্দি সরি, ভাই আমি রোজাদার, ভাই রোজার দিন কথা বলা ঠিক না। আপনার যেরকম মুখ আছে আমারও মুখ আছে, আপনার জবান আছে আমারও ভাই জবান আছে, আপনার হাত আছে আমারও হাত আছে, আপনার পা আছে আমারও পা আছে, মানে আপনার যা আছে ভাই আমারও তা আছে। এমনি সরি ভাই, এখন রোজার দিন আমি আপনার সাথে তর্ক ভেজাল করা আমার পক্ষে সম্ভব নয়, যেহেতু এখন রমজান, রমজানে সবর করতে হবে, সবর ত্যাগ করতে হবে, তা না হলে রোজার আদব, রোজার সম্মান করা হবে না। ভাই আপনি দয়া করে আপনি এখন যান। যখন আপনার সাথে কেউ এরকম ঝগড়া করতে আসবে, ফায়সা কথা বলতে আসবে, মন্দ কথা বলতে আসবে, তখন আপনি এরকম স্যালান্ডার হয়ে গেলে এই রোজার সম্মান করা হবে। আর রোজার সম্মান করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজ হাতে পুরস্কার দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা রোজাও রাখি, আমরা যখন বিভিন্ন মানুষের বিভিন্ন দোষ চর্চা করতে থাকি, নিজে হয়ে যাই হাকিম, আর আরেকজনের ভুল ধরতে অ্যাডভোকেট উকিল হয়ে যায়, নিজেকে নিজে হাকিম মনে করি। আপনার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গে কতগুলা আল্লাহ রাসূলের আদর্শ আছে, কতগুলা আল্লাহর ভয় আছে, আমরা আসলে এই জিনিসগুলোর দিকে আমরা তাকাই না। একটা কথা যখন উঠে সমাজের মধ্যে, তখন আমরা ওটা নিয়ে এমন ভাবে বলি, নিজেকে নিজে মনে হয় যে একজন আল্লাহ বলি, মনে হয় যে নিজে আল্লাহ পাক কুদরতিভাবে এখন আমাকে মাসুম হিসেবে নাজিল করে দিয়েছে। নিজেকে নিজে এরকম ভাবে সমাজের মধ্যে আমি উপস্থাপনা করে থাকি, আসলে এটা ঠিক নয়। ওই ব্যক্তি সবচাইতে উত্তম যে ব্যক্তি মনে করে যে আমার চাইতে, হ্যাঁ সেই ব্যক্তি ভুল করতেই পারে, রোজার মাসে অন্যায় করে ফেলেছে, কিন্তু তাকে কিছু বলার মতো আমার সেরকম যোগ্যতা নাই। আমি যদি কিছু বলার দরকার মনে করি, তাহলে তাকে রোজার সম্মানার্থে তাকে বুঝিয়ে আদব ঠিক রেখে, সম্মান ঠিক রেখে, আল্লাহর ভয় রেখে, রাসূলের আদর্শ মোতাবেক আমি নিরলায় তাকে সেই কথাগুলো বুঝিয়ে দিব। এটাই হচ্ছে একজন কামিলে মুমিনের নিশানা। বলেন সুবহানাল্লাহ। ভাই আপনি রোজা থাকতে পারেন না, যেই কোনো কারণে আপনি রোজা থাকতে পারেন নাই, যদি মনে রাখবেন একটা ফরজ রোজা যদি আপনি যদি মিস দেন, তাহলে আপনি সারা বছর রোজা রাখলো এই ফরজ রোজার সমতুল্য হবে না। তারপরেও আমরা ফিকহ কিতাবের মধ্যে একটা মাসালা দেখেছি, যিনি আমরা যে সফরের কারণে, যে কোনো সমস্যার কারণে, ওযু আপত্তির কারণে আমরা যদি রোজা যদি একটা ফরজ রোজা যদি ভাঙি দাঁড়াই, তাহলে কি করতে হবে? তাহলে ৬০ জন মিসকিনকে আল্লাহর রাস্তায় খাওয়াইতে হবে। সুবহানাল্লাহ। আর না হয় একটা রোজার বদলতে ৬০টা রোজা রাখতে হবে, আর ওই ৬০টা রোজার ভিতরে একটা রোজা যদি ভাঙি, তাহলে আরো ৬০টা রোজা রাখতে হবে। সাংঘাতিক বিষয় না? আল্লাহর রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, আল্লাহর রাসূলের দরবারে এক সাহাবী এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো রোজা রাখতে পারি নাই, আমি তো অপরাধ করে ফেলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার করার কি? তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তুমি যে একটা ফরজ রোজা তুমি ভঙ্গ করেছো, তাহলে তুমি ৬০টা রোজা রাখতে হবে, তুমি কি পারবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো না। তাহলে তুমি ৬০ জন মিসকিনকে তুমি খাওয়াইতে হবে, তুমি কি পারবা? বলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পারবো না। তাহলে তুমি একজন দাসী আজাদ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পারবো না। তাহলে তুমি কিছুই পারবা না।
ইতিমধ্যে কিছুক্ষণ পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু হাদিয়া খেজুর এসেছে। এই খেজুর যখন হাদিয়া এসেছে তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আমার সামনে যে এক যুবক ছিল ওই যুবকটা কই, তাকে একটু ডাকো তো। তখন তিনাকে ডাকছেন, ডাকার পরে তিনি আসছেন। তখন তিনি বলেন, হে রাসূলুল্লাহর সাহাবী, ধরো এই খেজুরগুলো তুমি তো কি করবে, তুমি সদকা দিতে পারবে না, তুমি আযাদ মাসি আযাদ করতে পারবে না, তুমি 60টি রোজা রাখতে পারবে না, 60 জনকে মিসকিনকে তুমি খাওয়াইতে পারবে না, তাহলে ধরো আমার কাছে আমারে হাদিয়া দিছি এই খেজুরগুলা মদিনার মধ্যে যারা আছে তাদেরকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। কবুল কারে দিতেন? আমার থেকে গরিব যারা আছে তাদেরকে তো দিতাম। কাজে বদিনে আপনার রোজার কাফারা সব আদায় হয়েছে। ভাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মধ্যে আমার মতো গরিব আর কেউ নেই। তুমি কাফারা দিয়ে রোজা থাকতে না, আজাদও করতে হাঁটতে না, 80,000 দিতে পারতে না, রোজা থাকতে পারতে না, খাওয়াইতেও পারতে না। তোমারে কইছি তুমি এগুলা হাতিয়ে আইছি, এগুলা তুমি দিতে, তুমি বলতেছো তোমার চাইতে গরিব হারে মদিনার মধ্যে নাই। এই যে আপনারা হাসি দিচ্ছেন, হুজুরের তার কথা শুনে একটা সত্যি হাসি দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। যাও সাহাবী, তুমি নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা রোজার জন্য অনেক অনেক, আপনি সারা বছর যদি একটা ফরজ রোজা যদি আপনি যদি কোনো কারণে যদি আপনি একটা ফরজ রোজা বাদ দেন, তাহলে সারা বছর যদি রোজা রাখা হয় তারপরও কাজা আদায় হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা যেমনি ভাবে আল্লাহ বলেছেন থাকার জন্য, রাসূলের আদর্শ মোতাবেক আমরা সেই রকম আদর্শ সহকারে থাকবার তৌফিক দান করে বলুন আমিন। আপনি কোনো মতো রোজা থাকতে পারেন না, ঠিক আছে ভাই, আপনি রোজদারির সামনে আপনি রোজাকে সম্মান করবেন। আপনি জানেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, বেদিন, অন্যান্য জাতীয় রোজাকে সম্মান করে, আর আপনি মুসলমানের বাচ্চা হইয়া আপনি সিগারেট টানেন, পান খান। একজন রোজদারি মুরব্বীর সামনে দিয়ে মুরব্বী বলে, বাবা আপনি রোজা থাকবেন না, রোজা থাকেন, রোজা থাকলেই আল্লাহর হুকুম, আর আপনি তো রোজা থাকার মতো হয়েছেন, আর এই রোজার দিনেও আপনি সিগারেট খাইতেছেন। এই মুরব্বী মুরব্বীগুলো বেশি কথা বলে, এরা বেশি পেশাব মানে, আর সিগারেটের ধোঁয়াগুলা তার মুখের মধ্যে পারে, তোমার টাকা দিয়ে কি খাইনি, খাইলে আমার বাবার টাকা দিয়ে খাই। এরকম যুবক ভাইরা জমিতে আছে কিনা? আছে কিনা? নাই। সাবধান যুবক ভাইরা, আপনাদের হাতে পায়ে ধরে ধরে, এতে তো আপনারা আল্লাহর হুকুম অমান্য করতেছেন, দ্বিতীয় রাসূলের আদর্শের হুকুম অমান্য করতেছেন, তৃতীয় মা বাবার হুকুম অমান্য করতেছেন, তৃতীয় আপনার ময় মুরব্বীদের রাস্তার হক, রোজার হকগুলা, আদবগুলা আপনি নষ্ট করতেছেন। আপনি মনে করেন আপনি কি এরকম থাকবেন? না, আপনি জানেন না একটা সময় আপনি হাঁটতে পারেন নাই, এরপরে আপনি কতটুকু আপনি হাঁটতে পেরেছেন, এরপরে আপনি একটা সময় ছোট ছিলেন, কথা বলতে পারেন নাই, এখন কথা বলতে পারেন। একটা সময় আপনি রাস্তাঘাটে যাইতে পারেন, এখন আপনি রাস্তাঘাটে, বাজারে, হাটে মাঠে ঘাটে যাইতে পারেন, সবকিছু চিনেন। তাহলে তাহলে আপনাকে আমাকে নিশ্চয়ই বুঝতে হবে, আপনাকে আমাকে একদিন কবরে যেতে হবে, আর এই কবরে যেতে হলে আপনাকে আমাকে এই রোজার, যেই রোজার ফজিলত ফরজ, সেই রোজাগুলো আমি ছেড়ে দিচ্ছি, এই ফরজ রোজাগুলা হুকুম কেন থাকি না আল্লাহর কাছে আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে। একটা কদম আপনাকে আমাকে আল্লাহ ছাড় দেবে না, যতক্ষণ পর্যন্ত রোজার হকগুলা পরিপূর্ণভাবে আমি আদায় করতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে ছাড়বে না। আল্লাহ পাক আমাদেরকে রোজার হকগুলা সুন্দর মতো আদায় করার তৌফিক দান করুন আমিন। আমিন। রোজা হইল শোবে সাদিক থেকে সূর্য ডুবার পর থেকে এই পর্যন্ত তাকে বলা হয় রোজা। মানে সেহেরি খাই আর ইফতারি করি, এর ভিতরে কিছু খাই না, সহবাস করি না, কিছুই করি না, আল্লাহর হুকুম মোতাবেক এই সময়টাকে আমরা রোজা থাকি। কথা বলুন ঠিক কিনা? ধরুন আপনার দুইটা বাচ্চা আছে, একটা বাচ্চা রোজা রেখেছে,
রোজা রাখার পরে এই বাচ্চাটা 10টা-11টার দিকে, ছোট বাচ্চা তো, মুখটা মলিন হয়ে গেছে, মুখটা শুকিয়ে যাইতেছে। দাদা বলে, ভাইয়া আরো থাকো, কিছুক্ষণ পরে তোমার রোজা হবে। জোহরের নামাজের আজান দিছে, বাচ্চাটা রোজা ভাঙি ফেলাইবে, কৃষ্ণা বলে, ভাইয়া একটু মসজিদের দিকে যাই, মসজিদ থেকে আসলে রোজা তোমার অনেকটা শেষ হয়ে যাবে। এরপরে দাদি বলে, নানি বলে, ফুলবি বলে, ভাইয়া বলে, আপু বলে, সবাই তাকে বলে দিতেছে, আবার করে চুমা খায়। এই যখন আসরের সময় হয়ে গেছে, আর আর মানাইতেছে না। ভাইয়া আসো, নানা ভাইয়া আসো, আমরা মসজিদে যাই। মসজিদ থেকে আসলে দেখবা তোমার রোজাটা শেষ হয়ে গেছে। যখন আসরের নামাজ পড়ে আসে, তখন বাড়িতে এসে দেখে ইফতার বানাইতেছে। কি গ্রাম, কি গ্রাম! বলে, ঠিক আছে, এখন আর রোজা ভাঙিও না, কিছুক্ষণ পরে তোমাকে ইফতারি করতে হবে। ওই বাচ্চাটা এমন অবস্থা, অস্থির অবস্থা হয়ে যায়, তাকে সবাই সান্ত্বনা দিতে থাকে। আরেকটা ভাই রোজা রাখে না। ওই ভাইটা দেখবেন মুসলমানের ঘরে রমজান মাসে 10টা-11টার দিকে কি কি খাবার থাকে, মানে রোজদারিটা খাওয়ার পরে পুরান যে খাবারগুলা, ওই খাবারগুলা থাকে। কথা বলো ঠিক কিনা? নতুন খাবার থাকে, বাসি খাবার থাকে। ওই যে ভাইটা রোজা রাখে না, ওই ভাইটাকে বাসি খাবারগুলো, পুরান খাবারগুলো খাওয়াইছে। কথা বলো ঠিক কিনা? ইফতারের সময় হয়ে গেছে, ওই যে বাচ্চাটা রোজা রেখেছে, ওই বাচ্চাটাকে নানা মগো দেয় কিছু, দাদা মগো দেয় কিছু, নানু দেয় কিছু, আম্মু দেয় কিছু, বড় ভাইয়া দেয় মুখে কিছু, ওরা দেয়, আদর করে, এত আদর করে, এত খাওয়াইছে, আর আমি পাইতাম না, এত খাওয়াইতেছে। বলেন সুবহানাল্লাহ। আর ওই যে ভাইটা রোজা রাখে না, সে একবার যাই ওমির দিকে এক টান মারে, একবার ওম ডাইনে যা, আবার বামে যা। দাদা কয় এক খাতি মারে, নানা এক খাতি মারে, বড় মা এক খাতি মারে, বড় ভাই এক খাতি মারে। এই তুই বেরোজগারি, তুই এরকম করস্কার, বিভিন্ন রকমের আমাদেরকে এরকম ভাবে আমাদেরকে সান্ত্বনা দেয়। কথা বলো ঠিক কিনা? এরপরে ছেলে, বড় ছেলে, ওই ছেলে, যেই ছেলে রোজা রেখেছে, ওই ছেলেটা ইফতারি করতেছে, আর এখান দিয়ে ওই ছেলেটাকে কি করে, যে রোজা থাকে না, তারে দোকান মেজের লাই পাঠা, মেজ লাইটের লাই পাঠা, ওই আঁশ করার জন্য পাঠা, ওই বাচ্চাগার কাছে বসে থাকতে পাঠা, এই কুকুরের পিছিয়ে হাঁটে, ছাগলের পিছনে হাঁটে, ওই দোকানে মেজ লাইটের লাই যান, অয়েলের লাই যান। এরপরে বিভিন্ন কাজে কর্মে সে চাইতেছে, থাকতেছে। আর এখান দিয়ে যেই ভাই রোজা রেখেছে, ওই ভাইয়ে সুন্দর মতো সবার সান্ত্বনা পেয়েছে, সবার কাছ থেকে ভালোবাসা পেয়েছে, সবার কাছ থেকে রহমত পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর যেই ভাইটা রোজা রাখে না, সেই ভাইটা সারাদিন ঘুর করে কারোর কাছে শান্তি পায় না। ছোট বাচ্চাটা লাত্তি খেয়ে পরে ওই ইফতারি করার পরে যে ঝুটা ঝাঁটা যেগুলা ছিল, ওই যে বেরোজগারি ভাইটা, সেই সেগুলা খাইছে। কথা বলো ঠিক কিনা? রোজা দুই প্রকার। এক প্রকারের রোজা, এই যে আমরা যে রোজা রাখার পরে আমরা কিছু খাই না। কেন খাই না? আপনি উত্তরে বলবেন, হুজুর যদি রোজা রেখে কিছু খাই তাহলে রোজা ভেঙে যাবে, এটা ফরজ রোজা। কথা বলো ঠিক কিনা? তেমনি ভাবে পর্দা করা ফরজ। রোজা যেমনি ভাবে কিছু করলে ভঙ্গ হয়ে যাবে, তেমনি ভাবে বেপরদায় হইল আপনার ফরজ তরক হবে, আর ফরজ তরক হলে আপনার নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আর আপনার পেট মোবারক থেকে যত ছেলে সন্তান আসবে, এদের ব্লাড নষ্ট হয়ে যাবে। আপনার ছেলে যদিও হয় কানে শুনতো না, চোখ হবে, চোখ কানা হবে, লুলা হবে, ল্যাংলা হবে, বোবা হবে, কানা হবে, পুষ্ট হবে না। বলেন না নাউজুবিল্লাহ। এই না আমার বোনেরা, যেমন ভাবে আমরা রোজা রাখার পরে কিছু আমরা খাই না, খাইলে আমাদের রোজা ভেঙে যাবে, ততরূপ আপনি তো বেপরদা চললেও তো আল্লাহর হুকুম ফরজ তরক হবে। ফরজ তরক হলে রোজা যেমনি ভাবে কিছু খেলে ভেঙে যায়, আপনি যে পুরুষের সাথে হাটে ঘাটে মাঠে আপনি যে বিভিন্ন জায়গাতে বেপরদায় যান,
তেমনিভাবে আপনার আমার খরচ তরফ হবে। এই জন্য রোজার আদব রাখতে হলে নিজেকে মা বোনেরা 30টি রোজা রাখতেছি, ওর মাঝামাঝি রোজা যেমনিভাবে ফরজ, পর্দা থাকাটাও তেমনি ফরজ। এই রোজাগুলো আমাদেরকে এই জিনিসগুলো শিক্ষা দেয়। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমিন। এবার আসুন, শবে সাদিক থেকে ইফতার পর্যন্ত এই রোজা রাখার পরে, রোজা থাকার পরে আমরা পেঁয়াজ বেগুনি ইত্যাদি আমরা করে আমরা খুশি হয়ে যাই। কথা বলো ঠিক কিনা? এইভাবে আমার 30টি রোজা আসবে, আসলে আমরা ইফতারের সময় সবাই খুশি থাকি। কথা বলো ঠিক কিনা? যারা রোজা থাকি তারা আমরা খুশি। কথা বলো ঠিক কিনা? যারা আমরা বেরোজগারি আসলে আমরা খুশি না। কথা বলো ঠিক কিনা? ওই যে এক আল্লাহর বান্দা রোজা থাকে না, ওই যে কাগজি পাতা এমন ঢোলা ঢলে আর মুখে এমন ওয়াশ করে, রোজদারি যারা তাদের চাইতেও বড় ডবল রোজদারি, তাদেরকে বোঝা যায়। এরকম আসেনি সমাজে? আসছে। আসার পরে সমাজের মধ্যে বন্ধু আছে, তো বন্ধু বন্ধুর খবর জানে, কে রোজার বেশি কে রয় না, তাদের আবার সে তাদের খবর আছে। কথা বলো ঠিক কিনা? যারা রোজা রাখে তাদেরও খবর আছে, যারা রোজা রাখে না তারাও খবর আছে, তারা বুঝে। কথা বলো ঠিক কিনা? একদিন চল দোস্ত ইফতার করতে যাবো, সবাই তুই তো রোজা থাকস না, 3টার তো দিকে আসে, দোস্ত রোজা হলে আল্লাহ রোজাটা থাকি না, থাকতে পাইলাম না, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কয় রে না তাহলে করেন না না, রোজা ফরজ জয়ী না, ইফতারটাও কি খাইতে পারলি না, আল্লাহর কাছে কি জবাব দিয়া? ইয়াল্লাহ ভাই ইফতারটা তো করলাম। এরকম চরিত্রের মানুষ আমাদের জমিনে আছে কি নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে কি নাই? সাবধান ভাই, সাবধান হয়ে যান। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করি। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করি। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করি। আল্লাহ পাক কবুল করে বলুন আমিন। মহব্বতে বলুন আমিন। এবার যেমনি ভাবে আপনি আমি রমজানুল মুবারকের যেমনি ভাবে এই শবে সাদিক থেকে এই সূর্য ডোবার পর্যন্ত একটি রোজা হয়, এইভাবে আপনার আমার 30টি রোজা। আর এই রোজা আপনাকে আমাকে কি শিক্ষা দেয়? এই রোজা আপনাকে আমাকে শিক্ষা দেয়, আপনি দুনিয়াতে এসেছেন বালেগ হওয়ার পর থেকে, আপনার বালেগ হওয়ার পর থেকে আরেকটা সূর্য আছে, বালেগ হওয়ার পর থেকে আপনার সূর্য যখন ডুবে যাবে তখন আপনি কবরের মধ্যে যেতে পারবেন। রোজা 2 প্রকার। একটা রোজা হচ্ছে শবে সাদিক থেকে মাগরিবের আযান দিলে এই একটা রোজা। আরেকটি রোজা হচ্ছে আপনি বালেগ হয়েছেন, বালেগ থেকে আরেকটি সূর্য যখন ডুবে যাবে, কি মানে আপনার প্রাণ বায়ু যখন চলে যাবে, তখন আপনার বালেগ থেকে ওই পর্যন্ত আরেকটি রোজা। সুবহানাল্লাহ। এখানে একটা বছরে 30টা রোজা। আর আপনার জীবন শুরু থেকে বালেগ থেকে আপনার সূর্য ডুবা মানে আপনার মৃত্যু পর্যন্ত 30, 40, 50, 60, 70 যে হায়াত পেয়েছি ওই একটি রোজা। আর আপনাকে প্রতি বছর এই রোজাগুলো শিক্ষা দিতেছে, মিথ্যা কথা বলা যাবে না, চগলখড়ি করা যাবে না। রোজা যেমনি ভাবে বলছে ইন্নী সাইম, আমি রোজাদার, আমি সুদ খাইতে পারবো না, আমি ঘুষ খাইতে পারবো না, আমি পরে আমি গালাগালি করতে পারবো না, মন্দ কথা বলতে পারবো না, আমি রোজাকে সেফ রেখেছি, পর্দায় থেকেছি, আমি পূর্ণাঙ্গ ভাবে যেমনি ভাবে একটা মাস আমি আমাকে সেফের মধ্যে রেখেছি। এই রোজা যখন যাবে, তোমার যে সূর্যটা, কারো সূর্য 10 বছর, 20 বছর, 30 বছর, 40, 50, 60 বছর, তোমার এই সূর্যটার ভিতরে সেই আমলগুলা রাখবা। আর এই আমলগুলা যদি এই সূর্যের ভিতরে তুমি থাকার ভিতরে যদি তুমি একটা হুকুম অমান্য করে, ভাই রোজার ভিতরে কিছু খাও না কেন, রোজা ভেঙে যাবে। তোমার 60, 70, 80 বছর যে হয়েছে, ওই 60, 70, 80 বছরের সুদ খাও, ঘুষ খাও, মিথ্যে কথা বলো, চগলখড়ি করো, খাদ্যের মধ্যে ভেজাল দাও, তুমি বেফরমায় থাকো, তুমি ইসলামের বাইরে যে কাজগুলো করো, ওই কাজ যেমনি ভাবে রমজানে কিছু খাইলে, পানাহার করলে, সহবাস করলে যেমনি ভাবে রোজা ভেঙে যায়, আপনাকে আমাকে 30, 40, 50 বছর একটা দিন দিয়েছে। আপনার আমার জীবিত থেকে বালেগ হওয়া পর্যন্ত, বালেগ থেকে মৃত্যুর আগ পর্যন্ত আপনার ওই একটা রোজা। আর আপনার ওই রোজা যেখানে চিরস্থায়ী আপনার রোজা, এটা হলো আপনার 30টা রোজা। আর যেখানে আপনার এত বড় রোজা, আর সেখানে আপনি কিছুই মনে করেন না, আপনি হেসে হেসে
খান, হেসে হেসে ঘুষ খান, হেসে হেসে হারাম খান, হেসে হেসে মানুষকে মন্দ কথা বলেন, হেসে হেসে আই খেলেন, হেসে হেসে মানুষের দ্বারা ঝগড়া করেন, হেসে হেসে মামলা মোকদ্দমা করেন, হেসে হেসে মানুষের প্রতি জুলুম করেন, হেসে হেসে মানুষকে পিপিলিকার মতো আপনি মনে করেন না। ভাই, প্রিয় ভাইরা, বাবারা আমার, রমজান মোবারকে যেমনি ভাবে আমরা রমজানের আদব দিয়ে আমরা যেভাবে আসি, সেইভাবে আপনাকে আমাকে শিক্ষা দিতেছে। আমি সেই রমজান মোবারক শেষ হলো আমার 30, 40, 50, 60 বছর, প্রতি বছরে রমজানে আপনাকে আমাকে এই মেসেজগুলো, এই শিক্ষাগুলো দিয়ে যায়। তাহলে আমরা যতদিন বেঁচে থাকবো রমজানুল মোবারকে যেমনি ভাবে আপনার রোজা হয়েছে কিভাবে আপনি বুঝবেন? শুধু আমি 2-1টা উদাহরণ দেই। আপনার রোজা হয়েছে, আপনি এইভাবে আল্লাহর দরবারে কবুল হয়েছে বুঝতে পারবেন। আমি সিগারেট খাই, যদি বুঝেন রমজানের পর আপনার সিগারেট বন্ধ হয়ে গেছে, তাহলে বুঝবেন আল্লাহর দরবারে আপনার রোজা কবুল হয়ে গেছে। যদি আপনি গাঁজা খান, রমজানের পরে যদি দেখবেন আপনার গাঁজা খাওয়া বন্ধ হয়ে গেছে, তাহলে বুঝবেন আল্লাহর দরবারে আপনার রোজা কবুল হয়ে গেছে। আপনি ইয়াবা খান, বাবা খান, হিরোইন খান, মানে অবৈধ যত টাস খান, খেলেন, জুয়া খেলেন, যদি আপনি রমজানের পরে দেখেন আপনার এগুলা করতে ভালো লাগে না, এগুলা আপনার কাছে এখানে চাইতেও ভালো লাগে না, মন চায় না, তাহলে বুঝবেন আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে দেখবেন আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, চগলখড়ি করতে পারবেন না, জমিনের মধ্যে ফাসাদ করতে পারবেন না, আপনি ভেজাল দেখতে পারবেন না, বরং এগুলা দেখতে আপনার কাছে খারাপ লাগবে, বুঝবেন যে আপনার আল্লাহর দরবারে রোজাটা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখবেন আপনি অবৈধ যত কাজ করলেন, করার পরও রোজার পরও যদি দেখবেন আপনার অবৈধ সমস্ত কাজগুলো চলে গেছে, তখন দেখবেন যত খারাপ কাজের কাছে আপনি যান, দেখবেন আপনার কাছে ভালো লাগবে না, আপনার কাছে ভালো লাগবে না, আপনার কাছে দেখবেন আমলগুলা ভালো লাগবে, তাহলে বুঝবেন আল্লাহর দরবারে আপনার রোজাটা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। সংক্ষেপ করে আমি বোঝার জন্য একটা কথা বলি, রোজা হয়েছে কি হয় না এইভাবে বোঝা যাবে। আপনি একটা দোকান করেন, একটা অফিস করেন, এই দোকানটার ঝাঁপটা যখন উল্টানের পরে দোকানের ভিতরে যা আছে সব দেখা যায়। কথা বলেন ঠিক না? রোজদারি ব্যক্তি 30টা রোজা রাখার পরে সে যখন ঈদের ময়দান থেকে যায়, তখন তার এই পরবর্তী 11টি মাস তার সেই মুখের জবানে তার সব কিছু বোঝা যায় তার রোজা হয়েছে কি না হয়েছে। যেমনি ভাবে দোকানের ঝাঁপ করলে কি আছে দোকানে সব বোঝা যায়, ওই রোজদারি যিনি ঈদের নামাজ পড়ার পরে পরবর্তী 11 মাসে কিভাবে কি করে না করে সে নিজে বুঝতে পারবে তার রোজা হয়েছে কি হয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্যই রোজার আদব সহকারে আমরা রোজাকে রাখতে পারলাম, কবুল করে বলুন আমিন। এরপরে আমাদের যে তারাবি নামাজ আমরা পড়ে থাকি, আমাদের ফিতনা ফাসাদে এত ভরপুর হয়ে গেছে ভাই, আমল তো আমরা করতে পারি না। আল্লাহ আমাদেরকে আমলের জন্য আমাদেরকে জমিনের মধ্যে পাঠাইছে, আমরা এখন আমলের দিকেও ফিতনা ফাসাদ আমরা ঢুকাইতে আছি। আল্লাহ পাক আমাদের ওই ফিতনা থেকে দূরে রাখো, বলুন আমিন। আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা সাধারণত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে, সাহাবায়ে কেরামের জামানা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষেপ করে কথাটা বলি, এখানে বিস্তারিত বলা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবী হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে তারাবিহ নামাজ তিনি সাহাবায়ে কেরাম অনেক উপস্থিত ছিলেন মসজিদে নববীর মধ্যে। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবিহ নামাজ জামাতে পড়াইছেন। লক্ষ লক্ষ সাহাবী ছিলেন ওখানে, একজন সাহাবী কিছুই বলেন না, কম হয়েছে বেশ হয়েছে এরকম লাগতো না, এটা শিরক এটা বেদাত এই ধরনের কোনো কথা কোনো সাহাবায়ে কেরাম হযরত ওমরকে বলেন না। বলেন না সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত কেউ বলেন না, বলেন না সুবহানাল্লাহ। আপনি এবার আসেন, নবীও কোনো সাহাবী বলে না, কোনো তাবেঈ বলে না, কোনো তাবেঈন বলে না, কোনো আইমের মুতাজ্জিরিন বলে না। আপনার ইমাম, এই যে আমাদের 4 জন ইমাম আছে, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি, এই যে ইমাম মালিক রাহমাতুল্লাহ এরও কিছু বলে না। এরপরে আমাদের যে তরিকতের 4 জন ইমাম, এরপরে সিয়াসিদের যতজন ইমাম আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, তারাও কিছু বলে না। বর্তমান যুগে আসে কিছু ফিতনাবাজ, কিছু আলেম ভাইয়েরা রেডিও টেলিভিশনের মধ্যে, ফেসবুক ইন্টারনেটের মধ্যে 8 রাকাত পড়লে তারাবি নামাজ সাহেব ভাই, 8 রাকাত তারাবি নামাজ, এই মাসালা কোত্থেকে এনেছে জানেননি? এই মাসালা আনছে আপনারা তো, আমরা তো হুজুরদেরকে বিশ্বাস করি এটাই না। এই মাসালাটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
11 রাকাত নামাজ পড়তেন সবসময়। ওই 11 রাকাত নামাজকে তারা ভিতির 3 রাকাত রাখছে, আর আপনার ওই তারাবি 8 রাকাত রাখছে। এটা কি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 মাসে 11 রাকাত পড়তেন। তো যেখানে 12 মাসে 11 রাকাত পড়তেন, সেখানে রমজানুল মুবারকের মধ্যে 12 মাসের ওই 11 মাসের হাদিস ইত্যাদি রমজানের মধ্যে লাগাইছে। কথা বুঝেননি ভাইয়া? হাগল হইলে মানুষের রশি দি বাঁধে, রশি হাগল হইলে কি দিবেন? কথাটা বুঝেন আমার? বুঝেন আমার? কোথায় কি, কোথায় তাহাজ্জুদ নামাজ? আরে ভাই, এই যে 11 মাসে পড়ছে, এটা কি রমজানের নামাজ পড়ছে না তাহাজ্জুদ নামাজ পড়ছে? ওই আমার আলেম ভাইয়েরা এই হাদিসি জানি একবারে সুন্দর মতো বসি চ্যানেলের মধ্যে একবারে সুন্দর মতো ফাটাই হেলাই দিতে আছে। আর আমাদের যুবক ভাই যারা আছে, কিছু মুসলমান আছে, এই হুজুরে তো বাবা 8 টাকা ধরতে ঠেক দড়ি যা হুজুরে যেভাবে তেলাওয়াত শুরু করে, কাটি কুটি হয়ে যায়। এই তো আমাদের অবস্থা, এই তো আমাদের বড় এই তো আসলে তো আমরা জানি না। না না, তারাবি নামাজ 20 রাকাত, এটা হলো সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্নতে সাহাবায়ে মান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সামান আমান আনা আলাইহি ওয়া আসহাবিহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেই জিনিস আমলগুলো করে গেছে, এটা রাসূলের সুন্নাত। বল সুবহানাল্লাহ। আর রাসূলের সুন্নাতকে বাদ দিয়ে 1400 বছর পরে যাই আমরা যে সাহিত্যকে আপনারা অনুকরণ করেন, আর যে 8 রাকাতের মাসালা দেয়, এটা তারাবি নামাজের মাসালা নয়, চ্যালেঞ্জ। এটা তারাবি চ্যালেঞ্জ কি ধরবে? এটা কোনো তারাবি নামাজের মাসালা না। তারা মানুষকে, যুবকদেরকে, মানুষদেরকে ঈমান আমল থেকে দূরে রাখার জন্য তারা এই শয়তানের জালগুলা তারা বসাই রাখে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শয়তানের জাল থেকে আমাদেরকে দূরে রেখে আমরা সেই রাসূলের আদর্শ অনুযায়ী, সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী যেন নেক আমল করতে পারি। আল্লাহ কবুল করে, বলুন আমিন। ভাই, ফরজ নামাজও তো অনেকে পড়তে পারে না, তাতে তো কোনো সমস্যা না, আল্লাহ তাদেরকে খাওয়া। অনেকে তারাবি নামাজ পড়তে পারে না, অসুবিধা কি? এটা হয়তো আল্লাহ পাক যদি আপনি মাফ চান, আল্লাহ মাফ করতে পারে। কিন্তু আপনি 8 রাকাত বলে 20 রাকাত চলতেছে, আপনি এনকার করে, আপনার সময় আছে, আপনার শরীর সুস্থ আছে, আপনি এনকার করে 8 রাকাতে যে আপনি যে এই জিনিস যে ফিডার কাড়াইছেন, আপনি কোরআন হাদিস কতটুকু বুঝেন? আপনি তো আল্লাহ রাসূলের অমান্য কাজ করতেছেন। হ্যাঁ, আপনি 8 রাকাত 4 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, কিংবা 4 রাকাত পড়ছেন, কিংবা পড়তে পারেন না, ওটা হইলো আলাদা হিসেব। কিংবা 12 রাকাত পড়ছেন, সেটা হইলো আলাদা। কিন্তু আপনি যে 8 রাকাতের মধ্যে ফুটা গাড়িয়ে আপনি যে সময় থাকার পরও আপনি চলে গেছেন, আল্লাহ রাসূলের কাছে কি জবাব দেবেন? এটা কোনো আপনার তারাবি নামাজের হাদিস নয়, তারাবি নামাজের মাসালা নয়। তারা ওই মাসালা এখানে এনেছে। আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝ দান করে, বলুন আমিন। মুহাব্বতে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যখন আপনার আমার সামনে যখন ইফতারি গুলা থাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, এই ফেরেশতারা ওই যে লক্ষ্মীপুরের মধ্যে খিদিরপুর রমজানের পাটারি বাড়ি জামে মসজিদের এলাকার মধ্যে মুসলমান গুলার সামনে কি রাখছে? কয় আল্লাহ ফ্রুট রাখছে, পেঁয়াজু রাখছে, খেজুর রাখছে, শরবত রাখছে। আল্লাহ কি দেখে না? দেখে। ওই যে বলছে আল্লাহ এটা করে বানায় না, ওয়ালাইনি আলামু মালা তাআলামু, আল্লাহ এটা করে বানাই না। এটারা জমিনের মধ্যে পয়সা করে কোবাকুবি করবো, আমাদের হুকুম মানতো না, এরা শুধু কোবাকুবি করবো, মারামারি করবো, আমরাই যথেষ্ট, এদেরকে বানাইন না। এই জন্য আল্লাহ জিজ্ঞাসা করে এরা কি করতেছে। এদের সামনে ইফতারি, পেঁয়াজু, ছোলা, আপেল, কমলা এগুলা ফেরেশতা এরা খায় না, আল্লাহ খায় না, আমাদের ভয়ে। তোরা না কইলি এটা করে বানাইতাম না, এরা কাটাকাটি করবো, মারামারি করবো, আমার হুকুম পালন করতো না। এর ফেরেশতারা আমার কি দেখছে নিয়ে তারা? কর না, আল্লাহ দেখে না। আমার হাবিবরে দেখছে, কর না, তাও দেখে না। এরা জাহান্নাম দেখছে, কর না, দেখে না। তো এরা খায় না, এরা খাইলে তো সারি হয় না। এরা পিপাসা, আজান দিবে, সময় হবে, এরপরে মুখে দিবে, এই জন্য দাঁড়িয়ে রয়েছে, বসে আছে। এই ফেরেশতারা তোমরা সাক্ষী রাখো, তোমরা বলছো এদেরকে আমি বানাইতাম না,
ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তোমরা সাক্ষী দেখো, ইফতার করার আগে বান্দার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইফতারের মাধ্যমে আমাদের গুনাহগুলো মাফ করে আমরা যখন নামাজ পড়ব, মাগরিবের নামাজ, তখন আপনাকে আমাকে আল্লাহর ওলি করে আল্লাহ জমিনের মধ্যে পাঠাবে। আল্লাহ কবুল করে বলুন আমিন। হাসরের ময়দান যখন কায়েম হবে যাবে, 12 সূর্য মুঠুম হাতের উপরে থাকবে, তখন সবাই ইয়া নাফসি নাফসি বলবে। সমস্ত নবীরা ইয়া নাফসি নাফসি বলবে। সমস্ত নবীরা আমার নবীর দরবারে যখন চলে যাবে, যাওয়ার পরে সকল নবীরা আমার নবীকে পাবে। নবীজিকে পাওয়ার পরে নবীজি সিজদার অবস্থায় থাকবে, মাকামে মাহমুদের মধ্যে সিজদার মধ্যে থাকবে। সবাই যখন যাবে, নবীরা যাবে, নাফসি নাফসি বলে যখন সবাই যাবে, আমার দয়াল নবী কামলিওয়ালা আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে, আল্লাহ পাকের আরশে আজিমের পাশে আমার দয়াল নবী রব্বি হাবলি উম্মতি বলে উম্মতের জন্য, আপনার জন্য, আমার জন্য, যারা রোজা রেখেছেন তাদের জন্য কাঁদতেছেন। এই অবস্থায় যখন নবীরা যখন ডাকবে, ডাকার পরে আমার দয়াল নবী কামলিওয়ালা তখন মাথা উত্তোলন করবে। মাথা উত্তোলন করার পরে তখন সমস্ত নবীরা তাদের দরখাস্তগুলো বলবে, আল্লাহ এই কিয়ামতের ময়দানে আপনি আল্লাহরে বলেন হিসাবটা নিয়ে নেওয়ার জন্য। অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। 12 সূর্যের তাপ আর সহ্য হয় না, নিচে তামার জমিন আর সহ্য হয় না, এমন তো অবস্থা আর সহ্য হয় না। আল্লাহকে বলেন আল্লাহ যেন বিচারটা করে ফেলে। এই দিক দিয়ে আপনার নবী, আমার নবী, দয়াল নবী কামলিওয়ালা বলবে, আমার উম্মতেরা কই, আমার উম্মতেরা কই। ইতিমধ্যে আপনারা যখন আল্লাহর নবীর কাছে যাবেন, আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রে দিবে, হে আমার উম্মতেরা, হে আমার উম্মতেরা, তোমরা আল্লাহকে দেখো নাই, নবীকে দেখো, আমাকে দেখো না, না দেখে তোমরা আল্লাহকে বিশ্বাস করে রোজা রেখেছ, তোমরা রোজা রেখেছ। তোমাদের দলের যারা আছে, আমার উম্মত যারা আছে, সবাইকে নিয়ে আসো। সবাইকে যখন নিয়ে আসবে, হিসাব হয়ে যাবে। এখন হিসাবের আগে আল্লাহ বলবে, হে আমার হাবিব, আপনার উম্মতদেরকে, আপনার উম্মতেরা রোজা রেখেছে, হ্যাঁ। আপনার উম্মতেরা সেহরি খেয়েছে, হ্যাঁ। আপনার উম্মতেরা তারাবি হয়েছে, হ্যাঁ। আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, হ্যাঁ। আপনার উম্মতেরা সমস্ত নেক আমল করেছে, হ্যাঁ। যখন আপনার উম্মতেরা যখন নেক আমল করেছে, তারা জমিনের মধ্যে কিছু খায় না। যারা বেরোজগারি ছিল তারা পর্দা টানাইয়া খাইছে। আজকে যারা রোজা রেখে রাখে না, রোজা রেখে এসেছে, তাদেরকে জান্নাতের খাবারগুলা পর্দাটা টানি একটা নূরের পর্দা দেন, আর এটার ভিতরে তাদেরকে জান্নাতের খাবারগুলো দেন। যেহেতু তারা খায় না, এখানে তাদেরকে খাবারগুলো দেন। আল্লাহর নবী যখন আপনাদেরকে জান্নাতের খাবারগুলো যখন আল্লাহ পাক যখন আপনাদেরকে যখন দেওয়া হবে, দেওয়া হলে আপনারা আপনাদের সামনে বেহেশতি খাবার থাকবে। বেহেশতি খাবার যখন আপনারা খাবেন, তখন আপনারা বলবেন, আপনাদের মনের ভিতরে ভয় ভয় কাঁদবে, এই কিয়ামতের ময়দানে আমার কি অবস্থা হয়, হিসাবের পর আমার কি অবস্থা হয়। এই ভয়ে ভয়ে আপনারা খাবেন না, এই ভয় থাকবে। আর দয়াল নবী ঘেটের মধ্যে, এই উম্মতেরা তোমরা খাও না কেন, তোমরা খাও, আমি আছি, আমি থাকতে একটা উম্মত আমি জাহান্নামের মধ্যে দিব না। আমি থাকতে, আমি যতক্ষণ পর্যন্ত তোমাদের পাশে আছি, আমি তোমাদেরকে জাহান্নামের মধ্যে দিব না। তোমরা খাও খাও, তোমাদের খানার ভিতরে আমি আমার আল্লাহ তোমাদের হিসাব নিয়ে নিছে। বলুন সুবহানাল্লাহ। তখন আপনারা খুশি হয়ে যাবেন, তখন আপনারা বেহেশতি খাবারগুলো খাবেন। ওই দুনিয়াতে তো খান নাই, রোজা রেখেছেন, ওখানে যখন আল্লাহ দিবে এই খাবারের ভিতরে রোজদারির হিসাবটা শেষ হয়ে যাবে। পাদুকুলি বিবাদি পাদুকুলি জান্নাতি, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত, একটা আদনা রোজদা দিকে আল্লাহ দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। আসুন ভাইরা, বাবারা আমার, যারা আমরা যুবক ভাইরা যারা আমরা আছি, বিশেষ করে আমরা এই 5 ওয়াক্ত নামাজ পড়ব। আর এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমাদের যেই শরীয়তের হুকুম মোতাবেক আমাদের কেরাতগুলা শুদ্ধ করা দরকার আছে। আমি এই যে আমাদের যে যুবক ভাইরা যারা আমরা আছি, অন্তত এই 5 ওয়াক্ত নামাজ এখন যেইভাবে পড়ি, আমরা ওই 11 মাসও আমরা এইভাবে পড়তে হবে। কথা বলো ঠিক কিনা? তো পড়তে হলে আমাদের যেই সূরাগুলা, কেরাতগুলা আমাদেরকে সহি শুদ্ধ হতে হবে। আর সহি শুদ্ধ না হলে আপনার যদি ওয়াজিব যদি কোনো রকম একটা বেশকম হয়, তাহলে সেজদা দিতে হয়। আর ওয়াজিব 2 বার যদি বেশকম হয়, তাহলে আপনাকে নতুন করে আবার নামাজ পড়তে হয়। এখানে অনেক মুসলমান আছে, যদি জিগাইতে হয় কোনটা বলে, বলবো হুজুর বিভিন্ন রকমের কথা বলবে না, আমি জিগাইতাম। এখন আমি জিজ্ঞেস করলাম, কবরে গেলে কি নেক আমল করি, দুনিয়ার সমস্ত কিছু না পাইলেও আমরা করতে চেষ্টা করি। এই জমি আমার, মামলা মোকদ্দমা মাথা ফাটা
পাঠাই, তারপরে এটা আমি ছাড়ি না। কথা বলুন ঠিক কিনা? কত 60, 70, 80 বছর, কথা বলেন ঠিক কিনা? যেখানে আপনি মারা যাবেন সেখানের জন্য কিছু কেন করেন না? আপনার আমলগুলা যদি সহি শুদ্ধ নামাজ পড়েন, রোজা রাখেন, এই রোজার নিয়তটা সহিভাবে বলেন, এই যে তাশাহুদ পড়েন, তাশাহুদটা সহিভাবে পড়েন, দুরূদে ইব্রাহিমটা সহিভাবে পড়েন, সূরা ফাতিহাটা সহিভাবে পড়েন। আপনি সূরা ফাতিহা সহিভাবে পড়েন নাই, আপনার নামাজ হবে না। আপনার সূরা ফাতিহা সহিভাবে না হলে আপনাকে দ্বিতীয়বার আবার নতুন করে নামাজ পড়তে হবে। আপনি কি জানেন এলায় হেলায় সময়টা নষ্ট করে 3 তালা উঠেছেন, 4 তালা পড়বেন, 4 তালা করছেন, 10 তালা পড়বেন, 4টা প্ল্যান করেছেন আবার পড়বেন, এই ধরনের এগুলা দুনিয়াতে থেকে যাবে, দুনিয়া থেকে যাবে, রোজা থেকে যাবে, বাট আপনি আমি থাকবো না। আপনাকে আমাকে থাকতে হলে রোজার আদব ঠিক রেখে, রোজার সম্মান ঠিক রেখে, রোজা যেমনি ভাবে আমাকে শুদ্ধ করেছে, তাকওয়া করেছে, আল্লাহ ওয়ালা করেছে, তেমনি ভাবে রোজার মাধ্যমে আমি আমার কোরআনকে, আমার মাসালা মাসাইল গুলাকে আমি সুন্দরভাবে ঠিক করার জন্য আমি চেষ্টা করব। ভাই যদি চেষ্টা করি, যুবক ভাইরা রাগ করবেন না, হাতে পায়ে ধরে করি, বৃদ্ধা বাবাদেরকে হাতে পায়ে ধরে করি, যদি চেষ্টাও করেন, এই চেষ্টার উসিলে আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝ দান করো, আমিন। আর রমজানের যে আদব আছে, সেই আদব উম্মতে মুহাম্মাদের সম্মান দিয়ে যেন আমরা এই দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ কবুল করো, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।